ওকে গাইস, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। নাইস। So we are going to get started with the class. Alright. So আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন এন্ড ডিমডুলেশন। সো ফ্রিকোয়েন্সি মডুলেশন এই জিনিসটা কি? এটা কেন করা হয়? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? এনি আইডিয়া? ভাই আরেকবার বলবেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন জিনিসটা কি? আর অ্যামপ্লিটিউড মডুলেশন না করে ফ্রিকোয়েন্সি মডুলেশন কেন করা হয়? Can you guys tell me that? Any idea about that? ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হয় হচ্ছে একটা সিগন্যাল উইথ থেকে ওটা একটা ওকে দূরে পাঠানোর জন্য হাই ফ্রিকোয়েন্সি করে ওটা পাঠালে আমাদের মেসেজের লসটা হয় না। আচ্ছা, ওকে। সো ইউ গাইজ আর যেভাবে বলেছেন পার্শিয়ালি কারেক্ট। সো জিনিসটা হচ্ছে ভাইয়া তো ক্যারিয়ার নয়েজ সিগন্যালের রিডাকশনের জন্য। হ্যাঁ, ওকে, দ্যাটস এ ভেরি গুড রিজন। অ্যামপ্লিটিউড মডুলেশনের থেকে ফ্রিকোয়েন্সি মডুলেশন যে লেস প্রোন টু নয়েজ, দ্যাটস এ ভেরি গুড রিজন, ভেরি গুড। সো জিনিসটা হচ্ছে যে ওকে, সো মডুলেশন হচ্ছে থ্রি টাইপের, অলরাইট। সো একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, আরেকটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, আরেকটা ফেজ মডুলেশন। সো কোনো একটা ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আমরা মেসেজ সিগন্যালটাকে রাখি, লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালটাকে যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির মধ্যে যদি রাখি, তাহলে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। হিয়ার ইজ এ ডেফিনেশন। সো আমি যেটা বললাম সেটাই বেসিক্যালি এখানে বলা আছে। সো লুক অ্যাট দিস। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের গ্রাফ হচ্ছে এটা। সো উপরে যে গ্রাফটা আছে এটা একটা আনমডুলেটেড হাই ফ্রিকোয়েন্সি। স্ক্রিন দেখাচ্ছেন আপনি? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি কেটে যাচ্ছে? না, সব ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে, অলরাইট, ওকে। সো ওকে, তাহলে যে ভাইয়া বলেছেন ওনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে। সো ওকে, সো ক্যারিয়ার সিগন্যালটা হাই ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, অলরাইট। সো লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালকে আমরা যদি ডিরেক্ট পাঠাতে যাই তাহলে ওইখানে অনেক প্রবলেম হয়, অনেক বড় অ্যান্টেনা লাগে, আর যে সিগন্যালটা অনেক তাড়াতাড়ি লস হয়ে যায়। এজন্য আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে মেসেজ সিগন্যালটাকে রেখে পাঠাই। আর ক্যারিয়ার সিগন্যালের তিনটা প্রপার্টি আছে। ক্যারিয়ার সিগন্যালের তিনটা প্রপার্টি হচ্ছে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ। সো ফ্রিকোয়েন্সির মধ্যে যদি মেসেজ সিগন্যালটাকে রাখা হয় তাহলে তাহলে এই প্রসেসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন, অলরাইট। সো এখানে তিনটা দেখা যাচ্ছে, এখানে তিনটা সিগন্যাল দেখা যাচ্ছে। উপরে যে সিগন্যালটা আছে সেটা একটা আনমডুলেটেড ক্যারিয়ার, আর মাঝখানে যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে একটা লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল। সো ফ্রিকোয়েন্সি মডুলেটেড ক্যারিয়ারের মধ্যে যদি মেসেজ সিগন্যালটা রাখা হয় ফ্রিকোয়েন্সির মধ্যে, তাহলে যে নিচের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা আমরা পাই। সো এখানে দেখা যাচ্ছে যে মেসেজ সিগন্যালের যে জায়গায় অ্যামপ্লিটিউডের ভ্যালুটা হাই ওই জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি, আর মেসেজ সিগন্যালের যে জায়গায় ফ্রিকোয়েন্সি মানে অ্যামপ্লিটিউডটা কম ওই জায়গায় ফ্রিকোয়েন্সিটা কিন্তু কম, ঠিক আছে? অলরাইট। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনগুলা। ওকে, সো মেসেজ সিগন্যালের আমরা যে মেসেজ সিগন্যালটা এখানে নিচ্ছি সেটা হচ্ছে একটা কোসাইন ওয়েভ am cos ওমেগা mt। আর ক্যারিয়ার সিগন্যাল যেটা নিচ্ছি সেটা হচ্ছে কেসি এসি cos ওমেগা ct, অলরাইট। সো এখন যে এফএম মডুলেটেড সিগন্যাল আর ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের জেনারেল ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা। আপনারা কি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে,
সো এসিটা হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ করা হচ্ছে না। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যেটা ছিল এক্স্যাক্ট ওইটাই আছে, চেঞ্জটা করা হচ্ছে ফ্রিকোয়েন্সির মধ্যে। যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেখানে আছে ওমেগা সিটি, ওমেগা সি এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি। অলরাইট, সো ওমেগা সিটি ইকুয়ালস টু 2 পাই এফসিটি। এফসি এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এটা তো আমরা জানি। সো যে জিনিসটা হচ্ছে ওমেগাটাকে এখানে ভ্যারি করে দেওয়া হচ্ছে। নর্মাল ক্যারিয়ার সিগন্যালের মধ্যে ওমেগা সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, কিন্তু যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের মধ্যে ওমেগা যেটা আছে ওমেগাটা কিন্তু যে কনস্ট্যান্ট না, ওমেগাটা চেঞ্জ হচ্ছে। আর 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি এটা হচ্ছে এটা ক্যাপিটাল টি দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে আপনার কি বলে টাইম পিরিয়ড। সো এনিওয়ে, সো এটার মধ্যে ওমেগা টির ভ্যালুটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, মেসেজ সিগন্যাল দিয়ে লিখি, তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা পাবো, এস টি ইকুয়ালস টু এসি কস ওমেগা সিটি প্লাস ডেল্টা ওমেগা ইন্টিগ্রেশন এমটি ডিটি। সো এটা হচ্ছে জেনারিক ফ্রিকোয়েন্সি মডুলেশনের জেনারিক ইকুয়েশন। সো এখন আপনারা সবাই হাতে কি খাতা কলম রেখেছেন নাকি জাস্ট ক্লাস দেখতেছেন? ওকে, সো জাস্ট আমি ক্লাস দেখতেছি। আচ্ছা ওকে, সো ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি এক্সপেক্ট করব যে আপনারা যে রেকর্ডিংটা পরে আবার দেখবেন। সো রেকর্ডিংটা যখন দেখবেন তখন এই ইকুয়েশনগুলো খাতায় লিখবেন। অলরাইট, যে এই ইকুয়েশনগুলো মনে রাখার ওয়ে হচ্ছে এই ইকুয়েশনগুলো খাতায় লেখা। সো এনিওয়ে, সো এখানের মধ্যে এসি কস ওমেগা সিটি প্লাস ডেল্টা ওমেগা ইন্টিগ্রেশন এমটি ডিটি। এখন এমটির ভ্যালুটা যদি কোসাইন ফাংশন হয়, অলরাইট, এমটিটা যদি কোসাইন ফাংশন হয়, এমটির ভ্যালু যদি হয় এম কস ওমেগা এমটি, তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার পর আমরা নিচে যে ইকুয়েশনটা আছে এস টি ইকুয়ালস টু এসি কস ওমেগা সিটি প্লাস ডেল্টা এফ ডিভাইডেড বাই এফ এম টাইমস সাইন 2 পাই এফ এম টি, এই সিগন্যালটা পাওয়া যাবে। এখন পরীক্ষার সময় কিন্তু এমটির ভ্যালু জাস্ট কোসাইন ভ্যালু থাকবে যে এরকম না, এমটির জায়গায় সাইন ফাংশন থাকতে পারে। এমটির জায়গায় আপনার একটা সাইন ফাংশন প্লাস একটা কোসাইন ফাংশন থাকতে পারে, লাইক 2 cos 2 পাই টি প্লাস 3 sin 4 পাই টি, এরকম কিছু একটা থাকতে পারে। সো ওই ক্ষেত্রে আপনাদের ইন্টিগ্রেশন করে যে মডুলেটেড সিগন্যালের ইকুয়েশনটা বের করতে হবে অ্যান্ড ওইটা ম্যাটল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে। সো রিমেম্বার দ্যাট, ওইটা কিন্তু করা লাগতে পারে। সো এখানে সো কোসাইন ফাংশনের জন্য আমরা যে ইকুয়েশনটা পাবো, ওই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, একটা ওমেগা সি পার্ট তো আছে, ওমেগা সিটি, এটা প্রিটি সেলফ এক্সপ্লানেটরি। ওমেগা সিটা হচ্ছে 2 পাই এফ সিটি, যেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। কিন্তু আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ডেল্টা এফ ডিভাইডেড বাই এফ এম সাইন 2 পাই এফ এম টি। ওকে, সাইন 2 পাই এফ এম টি এই জিনিসটা আমরা কই থেকে পাইতেছি এটা তো বোঝা যাচ্ছে, রাইট? কস ফাংশন কি ইন্টিগ্রেট করলে সাইন ফাংশন পাওয়া যায়, কিন্তু এই যে ডেল্টা এফ ডিভাইডেড বাই এফ এম এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, বেটা। এটার মধ্যে ডেল্টা এফ যে জিনিসটা আছে, এই ডেল্টা এফ জিনিসটাকে বলা হয় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আর এফ এম যেটা আছে সেটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো ওকে, সো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি যেটা ভ্যারি করে, যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সিটাই ভ্যারি করে, অ্যামপ্লিটিউডটা কিন্তু ভ্যারি করে না। সো এই ফ্রিকোয়েন্সিটা যে চেঞ্জ হয়, ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জের ম্যাক্সিমাম যেটা, ম্যাক্সিমাম যতটুকু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় ওই জিনিসটাকে বলা হয় ডেল্টা এফ বা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। অ্যান্ড এফ এম যেটা, ওকে, সো এখানে আমরা আইডিয়ালিস্টিক টাইপের একটা কেস নিয়ে ক্যালকুলেশন করতেছি, যেখানে মেসেজ সিগন্যালের মধ্যে জাস্ট একটা ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন বিভিন্ন টাইপের সিগন্যাল নিয়ে কাজ করি, ওই সিগন্যালের মধ্যে কিন্তু জাস্ট একটা ফ্রিকোয়েন্সি থাকে না, প্রচুর ফ্রিকোয়েন্সি থাকে। যেমন ফর এক্সাম্পল, হিউম্যান ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.4 কিলো হার্টজ বা 3400 হার্টজ, 3400 হার্টজের আশেপাশে। কিন্তু মিউজিকের ক্ষেত্রে
আমরা যখন কোনো মিউজিক শুনে থাকি তখন মিউজিকের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বড় হয়, ওই সময় অলমোস্ট 10-15,000 হার্টজ পর্যন্ত যায়। বাট ক্যালকুলেট করার সময় এফএম এর জায়গায় কিন্তু ম্যাক্সিমাম যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা আছে, সাপোজ আপনি একটা মিউজিক রেকর্ড করতেছেন, ওইখানে মিউজিকের মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে 15,000 হার্টজ। সো আপনাকে এফএম ইকুয়ালস টু 15,000 হার্টজ ধরে ক্যালকুলেশন গুলো করতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে আপনার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন অ্যান্ড এটার কম্পোনেন্ট। নেক্সট আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা নিয়ে আরেকটু দেখব। ওকে, আচ্ছা, সো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল থেকে ম্যাক্সিমাম যতটুকু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় অতটুকু ডিফারেন্স। সো ক্যারিয়ার সিগন্যাল থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা হয়, ফ্রিকোয়েন্সিটা তো ক্যারিয়ার সিগন্যাল থেকে বাড়ে, আবার ক্যারিয়ার সিগন্যাল থেকে কমে। অলরাইট, সো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা, দুইটার মধ্যে ডিফারেন্স যেটা, অথবা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়েস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স যেটা, ওই জিনিসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। যেমন এই ডায়াগ্রামটায় আমরা যদি দেখি, এটা হচ্ছে এই জায়গায় ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ম্যাক্সিমাম আর এই জায়গায় ফ্রিকোয়েন্সিটা মিনিমাম। সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা আছে ওইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে গাইস, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? কথাগুলো কি বুঝতে পারতেছেন? জি ভাই। ওকে, সো কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করলে ডেফিনেটলি লেট মি নো। আর আই গেস অনেকে তো পরে ইয়েটা দেখবেন, পরে রেকর্ডিংটা দেখবেন। রেকর্ডিং দেখার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ফিল ফ্রি টু ইমেল মি অর ইভেন টেক্সট মি অন হোয়াটসঅ্যাপ। ওকে, সো নেক্সট আপ আমরা যে ইয়েটা নিয়ে কথা বলবো হচ্ছে আপনার রেঞ্জ নিয়ে কথা বলবো। ওকে, সো জেনারেলি ইয়ের মধ্যে ফেমাস যে রেডিও স্টেশনগুলো আছে ওইগুলাতে এফএম ইউজ করা হয়। আমরা তো সবাই একসময় এফএম শুনছি। ভূত এফএম কে কে শুনছেন রেডিও ফুক্তিতে? ভাইয়া আমি ভাইয়া শুনেছি। অলরাইট, সো ব্যাক ইন দ্য ডেজ এটা প্রিটি ফেমাস ছিল। এখনো কি ভূত এফএম চলে? এখন ফেসবুকে চলে। ও, আই গেস এখন আর রেডিওতে চলে না, ফেসবুকে চলে। দ্যাটস প্রিটি কুল। এনিওয়ে, সো ভূত এফএমটা কিন্তু রেডিও ফুর্তিতে চলতো, যে রেডিও ফুর্তি সবসময় 88.0 এফএম বলতো। অলরাইট, সো এখন 88.0 এফএম যেটা বলতো এটা আসলে ওদের ক্যারিয়ার সিগন্যাল 88.0 মেগাহার্টজ। সো রেডিও ফুর্তি হচ্ছে 88.0 মেগাহার্টজ এর ক্যারিয়ার সিগন্যালটা ইউজ করতো। আর 88.0 পরের রেডিও স্টেশন কোনটা? আমি যতদূর জানি 88.4 মেগাহার্টজে মনে হয় একটা রেডিও স্টেশন ছিল, কি জানি নাম ছিল, রেডিও আমার। রেডিও আমার, এক্স্যাক্টলি। সো ওকে, সো খেয়াল করেন 88.0 তে একটা রেডিও স্টেশন ছিল, 88.4 এ একটা রেডিও স্টেশন ছিল, কিন্তু 88.2 তে অ্যাজ ফার অ্যাজ আই নো কোনো রেডিও স্টেশন ছিল না বা থাকার কথা না। সো এটার রিজনটা কি? এখন এটার রিজনটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে দেওয়া হয়, যে তোমরা এতটুকু ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যেই পার্টিসিপেট করবা বা অপারেট করবা, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে যাবা না। যেমন চিন্তা করেন যে 88.0 এফএম রেডিও ফুর্তি যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করতো, ওদের 87.9 মেগাহার্টজ থেকে 88.1 মেগাহার্টজ পর্যন্ত এই রেঞ্জটা দিয়ে দেওয়া হতো, এই রেঞ্জের মধ্যে ওরা অপারেট করতো। ওদের কিন্তু হচ্ছে যে কারণ যে জিনিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যেহেতু ভ্যারি করবে, একটা রেঞ্জ তো লাগবে যে রেঞ্জের মধ্যে ওই একটা স্টেশন অপারেট করবে। সো জেনারেলি এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা 100 কিলোহার্টজ বা 0.1 মেগাহার্টজ হয়ে থাকে। আর 88.4 এ যে স্টেশনটা অপারেট করে ওইটার ম্যাক্সিমাম অ্যালাউড ফ্রিকোয়েন্সি হচ্ছে 88.5 কিলোহার্টজ,
সরি 88.5 মেগাহার্টজ, আর লোয়েস্ট অ্যালাউড ফ্রিকোয়েন্সি হচ্ছে 88.3 মেগাহার্টজ। মানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবেন, ঠিক আছে, যে 88.1 মেগাহার্টজ আর 88.3 মেগাহার্টজের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো স্টেশন নাই, অ্যান্ড এই গ্যাপটা কাউকে ইউজ করতে দেওয়া হয় না। এই গ্যাপটা ইউজ করা ফরবিডেন। তো এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা ইউজ করা ফরবিডেন। এটা কেন করা হয়? কারণ যদি দেখা যায় যে দুইটা স্টেশন এরকম থাকে যে দুইটা স্টেশনের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা খুবই কাছাকাছি হয় অ্যান্ড ডিফারেন্সটা খুব কম হয়, বা ধরেন যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে ওভারল্যাপ থাকে, এমন চিন্তা করেন 88.2 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে একটা স্টেশনকে অপারেট করতে দেওয়া হলো, তো দেখা যায় ওইটার আপার রেঞ্জটা 88, লোয়ার রেঞ্জটা 88.1 এর কাছাকাছি চলে আসবে, কিন্তু তখন কিন্তু দুইটা স্টেশনের সিগন্যালের মধ্যে ওভারল্যাপ হবে। অ্যান্ড অনেক সময় দেখা যাবে যে আপনি যখন রেডিও ফুর্তি শুনতেছেন তখন এর পরের যে স্টেশনটা ওইটার কিছু ভয়েসও চলে আসতেছে, অ্যান্ড ওইটা কিন্তু বিরক্তিকর হবে, ক্লিয়ারলি শোনা যাবে না। এর জন্য দুইটা স্টেশনের রেঞ্জের মধ্যে মাঝখানে একটা ডিফারেন্স থাকে। এই ডিফারেন্সটাকে বলা হয় চ্যানেল গ্যাপ, অ্যান্ড এই চ্যানেল গ্যাপের মধ্যে কেউ অপারেট করতে পারে না, অপারেট করাটা ইলিগাল। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলেই এফএম মডুলেটেড মানে এফএম মডুলেটর বানিয়ে ওইটা দিয়ে মানে ইয়ে করা স্টার্ট করতে পারেন না, মানে ওইটা দিয়ে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করা স্টার্ট করতে পারেন না। এই জিনিসটা ইল্লিগাল। আপনি যদি সাপোজ আপনি নিজে একটা পার্সোনাল রেডিও স্টেশন খুলতে চান, আপনার ইচ্ছা হইছে, তো মডুলেটর বানানোর পর আপনার কিন্তু বিআরটিসির কাছ থেকে পারমিশন আনতে হবে। আপনার বিআরটিসির কাছ থেকে যে একটা লাইসেন্স আনতে হবে যে আমি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে অপারেট করতে চাই, একটা রেডিও স্টেশন প্রচার করতে চাই, তো আমাকে এটার পারমিশন দেওয়া হোক। পারমিশন ছাড়া আপনি যদি অপারেট করেন তাহলে আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে। ঠিক আছে আইস, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, অলরাইট, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর স্পেকট্রাম এন্ড রেঞ্জ। ওকে, অলরাইট, সো আমরা যে সিগন্যালগুলো দেখছি, আমরা যে ইকুয়েশনগুলো দেখছি, নাও উই আর গোইং টু সি এ ম্যাটল্যাব কোড ফর দ্যাট। আচ্ছা, ভাই ওকে, ওটা বিআরটি হবে না, এটা বিটিসিএল হবে। সরি, BTCL, my bad, please excuse me. Okay, so this is the code. কোডটা আমি এক্সপ্লেন করতেছি ফার্স্টে। সো এফএম হচ্ছে ইনপুট, এফএমটা হচ্ছে আপনার মডুল মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এফসি ইনপুট, এফসিটা হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এই স্পেসিফিক কোডটার মধ্যে আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো ইনপুট হিসেবে নিচ্ছি, দেন মডুলেশন ইন্ডেক্সটাও আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। এফএস হচ্ছে কোডের পার্টটা 1000। একটু জুম করলে ভালো হয়, মানে ছোট আসছে কোডের পার্টটা এখন সমস্যা হচ্ছে ম্যাটল্যাবের মধ্যে তো এভাবে জুম করা যায় না। ওকে, সো লেট মি ট্রাই সামথিং। Not working. Okay, let me check something before. এটাকে নোটপ্যাডে নিয়ে যায় বুঝাই যায়। ওকে ওকে, ঠিক আছে। সো ওকে, ঠিক আছে। সো নোটপ্যাড, ওকে, ওয়ার্ড।
ওকে, সো এখন কি কোডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে গাইস? জি ভাইয়া। ওকে, গ্রেট। সো এফএম হচ্ছে ইনপুট, আমরা সিগন্যাল মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা ইনপুট হিসেবে নিচ্ছি। এফসি হচ্ছে আমরা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাও ইনপুট হিসেবে নিচ্ছি। মডুলেশন ইন্ডেক্স এই জিনিসটাও আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। স্যাম্পলিং রেট হচ্ছে 1000, তার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে আমরা 1000টা ভ্যালু নিচ্ছি। আর টাইমের ভ্যালু আমরা নিচ্ছি 0 থেকে 3 পর্যন্ত। সিটির ভ্যালুটা হচ্ছে cos 2π fct, fc হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যালের ইকুয়েশনটা হচ্ছে cos 2π fmt, fm হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর st হচ্ছে আমাদের st হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। সো cos 2π fct প্লাস মডুলেশন ইন্ডেক্স sin 2π fct। সো এই ইকুয়েশন যেটা আমরা এখানে যে ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করেছি ইয়েতে এক্সামে যদি ডিফারেন্ট মেসেজ সিগন্যাল থাকে তাহলে আপনাদের কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করে ইন্টিগ্রেট করে হ্যান্ড ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা খুঁজে বের করতে হবে। দেন সাবপ্লট জাস্ট হচ্ছে সিম্পলি টি কমা সিটি ক্যারিয়ার সিগন্যাল, দেন টি কমা এমটি এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, আর টি কমা এসটি এটা হচ্ছে frequency modulated signal. So আমরা যদি কোডটা রান করি, মেসেজ সিগন্যালের ভ্যালু ধরলাম 1, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1, ক্যারিয়ার সিগন্যালের ভ্যালু হচ্ছে 20। অ্যান্ড বাই দ্য ওয়ে রিয়েল ওয়ার্ল্ডে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে জেনারেলি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা 100 টাইমস বেশি হয়। সো আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি হয় 1 কিলোহার্টজ, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে কত 100 কিলোহার্টজ। মডুলেশন ইন্ডেক্স ধরলাম 15। অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং থিং হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু ম্যাক্সিমাম 10 পর্যন্ত ধরা হয়, 10 এর বেশি ধরা হয় না। কারণ যে জিনিসটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে ফ্রিকোয়েন্সি মডুলেশনে ব্যান্ডউইথটা তত বেশি লাগবে। এখন জেনারেলি আমরা তো চাইবো যে যত কম পসিবল ব্যান্ডউইথ ইউজ করে আমাদের সিগন্যালটা যত মানে বেটার পাঠানো যায় ওইটা। তো আমরা প্রয়োজনের থেকে বেশি ব্যান্ডউইথ ইউজ করতে চাই না, দ্যাটস ওয়াই মডুলেশন ইন্ডেক্স জেনারেলি 10 এর বেশি ধরা হয় না, ম্যাক্সিমাম 10 ধরা হয়। সো হিয়ার এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, আর আমরা মডুলেশন ইন্ডেক্স 15 এর জন্য আমাদের ইয়েটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের ইকুয়েশনটা সেরকম। আমরা যদি একটা ডিফারেন্ট মডুলেশন ইন্ডেক্স নেই তাহলে যে আমাদের ইয়েটা অন্যরকম আসবে। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 ধরলাম, আবার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি 20, মডুলেশন ইন্ডেক্সটা এবার আমরা ধরলাম সামথিং স্মল লাইক 3। Wait, what? সো মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু কম হলে এই প্রবলেমটা হয়, ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটেড সিগন্যালটা দেখে আলাদা করে বোঝা যায় না। এর আগে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছিলাম, বাট এখন ক্যারিয়ার সিগন্যাল আর এফএম মডুলেটেড সিগন্যাল দুইটা সিমিলার লাগতেছে, বাট এখানে চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে আপনার মডুলেটর ডিভাইসটা চেঞ্জটা ঠিকই ডিটেক্ট করতে পারবে। এখন মডুলেশন ইন্ডেক্স হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডিভাইডেড বাই যে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সো এই জিনিসটা ডিটেক্ট করে যে কতটুকু ব্যান্ডউইথ লাগবে, বা মানে মডুলেশন আমাদের যে মডুলেশন হচ্ছে ওই জিনিসটা ব্যান্ডউইথ ওয়াইজ কতটুকু এফিশিয়েন্ট বা কতটুকু মানে ব্যান্ডউইথ হাংরি। এখন এটার উপর বেস করে মডুলেশন ইন্ডেক্সের উপর বেস করে এফএম কে অন ব্রড কেস দুইটা কেসে ভাগ করা হয়।
একটা হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম, যেখানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু লেস দ্যান 1, আর যে ইয়ের ভ্যালু, মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় অ্যান্ড জেনারেলি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে 10 এর থেকে কম হয়, তখন ওই জিনিসটাকে বলা হয় ওয়াইড ব্যান্ড এফএম। সো ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম এর মধ্যে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে, ন্যারো ব্যান্ড এফএম এ ব্যান্ডউইথ অনেক কম লাগে, ওয়াইড ব্যান্ড এফএম এ ব্যান্ডউইথ অনেক বেশি লাগে। তো এটার সুবিধা অসুবিধাটা যেটা হচ্ছে যে, ন্যারো ব্যান্ড এফএম এর মধ্যে আপনার ব্যান্ডউইথ কম লাগবে ঠিক আছে, কিন্তু আপনি ইনফরমেশন কম পাঠাতে পারবেন। ন্যারো ব্যান্ড এফএম এ আপনি যদি বেশি ইনফরমেশন পাঠাতে যান, তাহলে দেখা যাবে যে ইনফরমেশন লস হবে। আর ওয়াইড ব্যান্ড এফএম এর মধ্যে আপনি প্রচুর ইনফরমেশন পাঠাতে পারবেন, বাট ওই যে ব্যান্ডউইথ ওয়াইজ আপনার অনেক বেশি ব্যান্ডউইথ দরকার হবে। আর এই দুইটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে আপনার যে এটা ওয়াকি টকি যে ইউজ করা হয়, যে টু ওয়ে কথা বলার জন্য যে ওয়াকি টকি ইউজ করা হয়, ওয়াকি টকির মধ্যে মোস্টলি ন্যারো ব্যান্ড এফএম ইউজ করা হয়। কারণ অ্যাজ আই হ্যাভ সেড বিফোর, যে মানুষের ভয়েসের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু খুব একটা বেশি না। রাফলি ধরেন আপনার 500 থেকে 1000 হার্টজ থেকে শুরু করে 3400 হার্টজ পর্যন্ত, সো রেঞ্জটা রিলেটিভলি কম। বাট মিউজিকের মধ্যে রেঞ্জটা হচ্ছে অনেক বেশি, যে একদম মানে 500-1000 হার্টজ থেকে শুরু করে 10 to 15,000 হার্টজ পর্যন্ত দরকার হয়। সো আমরা ইয়েতে এফএম রেডিওতে যে টাইপের এফএম ইউজ করা হয়, ওইটা জেনারেলি অলওয়েজ ওইটা ওয়াইড ব্যান্ড এফএম হয়, ন্যারো ব্যান্ড কখনো হয় না। ওকে, সো ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ডের ডিফারেন্সটা আমরা ম্যাটল্যাবে একটু দেখি। ওকে, সো আই গেস এখানেও কোডটা দেখা যাচ্ছে না, আমি কপি করে ওয়ার্ডে পেস্ট করে দেন কোডটা এক্সপ্লেন করতেছি। ওকে, স্ক্রিন কে দেখা যাচ্ছে? কোডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো FM ইকুয়ালস টু 1, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। FC ইকুয়ালস টু 15, এটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। FS ইকুয়ালস টু 1000, এটা হচ্ছে স্যাম্পলিং রেট অ্যাজ ইউজুয়াল, যে প্রতি সেকেন্ডে কয়টা ভ্যালু নেওয়া হয়। T হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 1 ওভার স্যাম্পলিং রেট। সো আমরা মেইনলি দুইটা মডুলেশন ইন্ডেক্স নিচ্ছি, দুইটা মানে ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম আলাদা আলাদা করে দেখার জন্য আমরা দুইটা মডুলেশন ইন্ডেক্স নিচ্ছি। একটা হচ্ছে 0.8 যেটা ন্যারো ব্যান্ড এফএম, আর আরেকটা 20 যেটা ওয়াইড ব্যান্ড এফএম। সো মেসেজ সিগন্যাল হচ্ছে 2 পাই এফএমটি, আর ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে 2 পাই এফসিটি। সো আমরা যে ভ্যারিয়েবল এনবিএফএম, এই ভ্যারিয়েবলটার এনবিএফএম এই 4টা লেটার দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল কনসিডার করতেছি। এই এনবিএফএম ভ্যারিয়েবলটার মধ্যে আমরা ন্যারো ব্যান্ড এফএম এর ইকুয়েশনটা লিখলাম, যে cos 2 পাই এফসিটি প্লাস মডুলেশন ইন্ডেক্স টাইমস sin 2 পাই এফসিটি। সো এখানে আমরা 0.8, যে b1 ইকুয়ালস টু 0.8, যে সো 0.8 এই মডুলেশন ইন্ডেক্সটা দিছি। আর WBFM এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা সেম ইকুয়েশনটাই দিছি, কিন্তু b1 এর জায়গায় আমরা b2 দিছি, এন্ড b2 ইকুয়ালস টু 20, যেটা দিয়ে ওয়াইড ব্যান্ড এফএম ডিটেক্ট করে। দেন আমরা অ্যাজ ইউজুয়াল সাবপ্লট দিয়ে যে আমরা এই তিনটা সিগন্যাল প্লট করছি, মেসেজ সিগন্যাল, ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম। ওকে, সো এরপর আমরা যে জিনিসটা করছি, যে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করছি। দুইটা সিগন্যালে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করছি। তো ফোরিয়ার ট্রান্সফর্ম করলে যেটা হয়, যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখা যায়, মানে ব্যান্ডউইথটা দেখা যায়। সো এনবিএফএম এ হচ্ছে যে আমরা এফএফটি ফার্স্ট ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে যে ফোরিয়ার ট্রান্সফর্মটা করছি। আর ওকে, আর আমরা যে ওমেগার ভ্যালু যেটা নিচ্ছি, ডাব্লিউ দিয়ে এখানে অ্যাকচুয়ালি ওমেগা বোঝানো হয়েছে। ওমেগার ভ্যালুটা আমরা নিচ্ছি যে -n/2 + 1 থেকে n/2 পর্যন্ত। কাহিনী হচ্ছে আমরা n/2 + 1 থেকে কেন স্টার্ট করলাম, -n/2 থেকে আমরা কেন স্টার্ট করলাম না? জিনিসটা হচ্ছে আমাদের n এর ভ্যালু কিন্তু হচ্ছে 1000, ঠিক আছে? সো আমাদের টোটাল 1000টা ভ্যালু দরকার, সেজন্য আমরা এটা করছি।
and যে জিনিসটা করা হয় জিরোতে ডাব্লিউ ইকুয়ালস টু জিরোতে কিন্তু একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? এখন আমরা -n/2 থেকে -1 পর্যন্ত আমাদের 500টা ভ্যালু, জিরোতে একটা ভ্যালু, অ্যান্ড যে 1 থেকে n/2 পর্যন্ত আবার 500টা ভ্যালু। সো টোটাল জিরোর নিচে 500টা ভ্যালু, জিরোর উপরে 500টা ভ্যালু, জিরোতে একটা ভ্যালু, টোটাল 1001টা ভ্যালু হয়ে গেল কিন্তু। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা যে জিরোর নিচে একটা ভ্যালু কমিয়ে দিছি, -n/2 + 1, এই জিনিসটা হবে -499। -499 থেকে -1 পর্যন্ত 499টা ভ্যালু আছে, জিরোতে ভ্যালু আছে, অ্যান্ড 1 থেকে 500 পর্যন্ত আরো 500টা ভ্যালু আছে। সো উই হ্যাভ ইন টোটাল অফ 1000 ভ্যালুজ। তো আমরা দুইটা সিগন্যাল কি যে NBFM_S এটাতে হচ্ছে আমরা যে ন্যারো ব্যান্ড এফএম এই সিগন্যালটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করে সিগন্যালটা রাখছি, আর WBFM_S এটাতে WBFM এই ফাংশনটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করে দেন ওই সিগন্যালটাকে রাখছি। দেন যে আমরা যে ওমেগা ছিল, রিমেম্বার ওমেগা, W মিন্স ওমেগা হিয়ার। সো ওমেগার ভ্যালু -499 থেকে +500 পর্যন্ত নিচ্ছি, আর NBFM_S এই ফাংশনটা আমরা করছি, এই ফাংশনটা আমরা প্লট করছি। অ্যাজ ইউজুয়াল ওমেগার ভ্যালু আমরা -499 থেকে 500 পর্যন্ত নিচ্ছি, আর WBFM_S এই ফাংশনটা আমরা প্লট করছি। আর এই দুইটা ফাংশন দিয়ে জাস্ট আমাদের ফার্স্টে যে দুইটা ফাংশন ছিল NBFM আর WBFM, এই দুইটার ব্যান্ডউইথটা দেখা যাচ্ছে, ঠিক আছে? গাইস, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, সো কোডটা কি বোঝা গিয়েছে? হ্যাঁ, আচ্ছা, কোনো প্রবলেম থাকলে কিন্তু কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? ওকে, সো কোডটা আমরা রান করি। সো ওয়েট, হোয়াট? সো হিয়ার এখানে উপরের সিগন্যালটা মেসেজ সিগন্যাল, অ্যান্ড সেকেন্ড যে সিগন্যালটা আছে এটা হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড এফএম সিগন্যাল। দেখা যাচ্ছে যে আপনার মডুলেশনটা খুব একটা বোঝা যাচ্ছে না, এটা দেখে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল মনে হচ্ছে, বাট ইনফ্যাক্ট এখানে মডুলেশন আছে, খুব সামান্য মডুলেশন, বাট মডুলেশন এখানে আছে। ওয়াইড ব্যান্ড এফএম এর সিগন্যালটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটার মধ্যে ফ্রিকোয়েন্সি মডুলেশন করা হয়েছে। সো এখন এই দুইটার যে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমরা ব্যান্ডউইথটা যদি চেক করি, এই যে ন্যারো ব্যান্ড এফএম সিগন্যালের ব্যান্ডউইথটা কিন্তু খুবই কম, যে জাস্ট দুইটা পিক আছে, ঠিক আছে, খুবই কম ব্যান্ডউইথ ইউজ করছে। বাট এই যে ওয়াইড ব্যান্ড এফএম সিগন্যালটা, এই সিগন্যালটা কিন্তু মানে একটা অনেক বড় রেঞ্জের ফ্রিকোয়েন্সি ইউজ করছে। সো এটা থেকে আমরা দেখতে পারি যে ওয়াইড ব্যান্ড সিগন্যাল ডেফিনেটলি ন্যারো ব্যান্ডের থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সি টানে, ব্যান্ডউইথ টানে। এক্সকিউজ মি। ওকে, সো মডুলেটর এই টপিকটা স্যার ক্লাসে ডিটেলসে পড়াবেন, বাট বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আমরা এমন একটা ডিভাইস ইউজ করে থাকি যে ডিভাইসটা অ্যামপ্লিটিউডকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারে, ঠিক আছে? যে ডিভাইসটার মধ্যে আপনি যে ইনপুট অ্যামপ্লিটিউড দিবেন, ওই ইনপুট অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে সে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল প্রডিউস করবে। সো এই জিনিসটা মোস্টলি অসিলেটর দিয়েই করা হয়। সো ফ্রিকোয়েন্সি মডুলেটর অলওয়েজ ডিফারেন্ট কাইন্ড অফ অসিলেটর হয়, অ্যান্ড বিভিন্ন টাইপের অসিলেটর ইউজ করা যায়, বিভিন্ন প্রসেস ইউজ করে, যেমন ট্রানজিস্টর দিয়ে আমরা অসিলেটর বানাতে পারি, অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়েও অসিলেটর বানাতে পারি, আবার 555 টাইমার AIC দিয়েও আমরা অসিলেটর বানাতে পারি। আরেক টাইপের অসিলেটর হচ্ছে এলসি অসিলেটর। এলসি অসিলেটরটা জেনারেলি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য ইউজ করা হয়, আর আরসি অসিলেটর টাইপের আরেকটা অসিলেটর আছে, ওইটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য ইউজ করা হয় মোস্টলি। এখন এফএম আর এম এর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। তো
ইন মোস্ট অফ দ্য কেসেস এফএম ইউজ করা হয়, এএম খুব কম জায়গায় ইউজ করা হয়। কিছু স্পেসিফিক জায়গায় আছে যে জায়গায় এএম ইউজ করা হয়, বাট ওটা খুবই লিমিটেড, মোস্টলি এফএম ইউজ করা হয়। সো এখন এফএম এর সব থেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনে অনেক কম ইন্টারফারেন্স হয়, যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা অনেক বেটার। এটার রিজনটা হচ্ছে যখনই এনভায়রনমেন্ট থেকে কোনো একটা নয়েজ আপনার ইয়ের মধ্যে ঢুকে, আপনার সিগন্যালের মধ্যে ঢুকে, জেনারেলি ওই সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে এফেক্ট করে, ঠিক আছে? সো ধরেন কোনো একটা সিগন্যালের মধ্যে নয়েজ ঢুকলো, তো জেনারেলি ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা খুব একটা কম বেশি হয় না, কিন্তু দেখা যায় যে অ্যামপ্লিটিউডটা অনেক বেশি বেড়ে কমে যায়, ওই জিনিসটাতে প্রবলেম হয়। এই জায়গায় এফএম আমাদের একটা বড় অ্যাডভান্টেজ দেয় যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের কোনো টাইপের অ্যামপ্লিটিউডের চেঞ্জ হয় না, অ্যামপ্লিটিউড সব জায়গায় সেম থাকে, সো অ্যামপ্লিটিউডের মধ্যে কোনো ইনফরমেশন নাই। সো নয়েজের কারণে অ্যামপ্লিটিউডটা বাড়লে কমলেও যে এফএম সিগন্যালের যে কোয়ালিটির ওপর যে এটা কোনো এফেক্ট ফেলে না, যে কোনো ইনফরমেশন লস হয় না। বাট আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে টাওয়ারগুলো আছে, টাওয়ারগুলোর সার্ভিস রেঞ্জ কম, তো যে কারণে পাশাপাশি দুইটা টাওয়ার থাকলে এই দুইটা টাওয়ারের মধ্যে কিন্তু কোনো ইন্টারফারেন্স হয় না। আবার যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের পাওয়ারটাও অনেক কম লাগে। জেনারেলি এম এর মধ্যে যেহেতু অ্যামপ্লিটিউডটা ভেরি করা হয়, ওই জায়গায় প্রচুর পাওয়ার খরচ হয়, কিন্তু এফএম এর মধ্যে পাওয়ার খুব একটা বেশি লাগে না। কিন্তু এফএম এর কিছু স্পেসিফিক ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এফএম কিন্তু অনেক বেশি ব্যান্ডউইথ হাংরি, যে এম এর থেকে আপনার অলমোস্ট 20 টাইম বেশি ব্যান্ডউইথ দরকার হয়, এই জিনিসটা একটা প্রবলেম। আবার আরেকটা প্রবলেম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটরের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, আপনি খুবই ইজিলি অ্যামপ্লিটিউড মডুলেটর বানাতে পারবেন, কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেটর একটু কমপ্লিকেটেড ডিভাইস, যে মডুলেটর আর ডিমডুলেটর দুইটাই হচ্ছে বেশ কমপ্লিকেটেড, সো দ্যাট ইজ সামথিং টু কিপ ইন মাইন্ড। আবার আরেকটা ইয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটরের কিন্তু রেঞ্জ কম, সো আপনার যদি একটা বড় একটা এরিয়া কভার করতে হয়, ওর জন্য আপনার অনেকগুলা টাওয়ার লাগবে, একটা টাওয়ার দিয়ে এত বেশি এরিয়া আপনি কভার করতে পারবেন না। ওকে, এরপর কোডের জন্য আমাদের লাস্ট টপিক হচ্ছে যে ম্যাটল্যাবের ফাংশন। সো ম্যাটল্যাবের মধ্যে ইনটেক দুইটা ফাংশন আছে, ইনবিল্ট দুইটা ফাংশন আছে, যে ফাংশনগুলা দিয়ে মডুলেশন আর ডিমডুলেশন করা হয়। এই দুইটা ফাংশন হচ্ছে মডুলেশন করার জন্য এফএম মড ফাংশন, আর ডিমডুলেশন করার জন্য এফএম ডিমড ফাংশন। সো এফএম মড ফাংশনের মধ্যে ফার্স্টে আপনার মেসেজ সিগন্যালটা দিয়ে দিতে হবে। এক্স যেটা এখানে এক্স যেটা আছে এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এন্ড এফসি যেটা আছে, এই এফসি জিনিসটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। অলরাইট, এফএস যেটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং রেট, আর ফ্রিক ডেভ এটা যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। সো আপনার এফএম মড ফাংশনের মধ্যে মেসেজ সিগন্যালটা দিয়ে দিতে হয়, অবভিয়াসলি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিতে হয়, দেন স্যাম্পলিং রেট দিয়ে দিতে হয়। স্যাম্পলিং রেটের সাথে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আপনি কতটুকু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন চান ওইটাও দিয়ে দিতে হয়। সো আর এফএম ডিমডের মধ্যে এক্স যেটা, এই এক্সটা হচ্ছে কিন্তু আপনার যে মেসেজ সিগন্যালটা না, এটা হচ্ছে এফএম মডুলেটেড সিগন্যাল। এফএম মডুলেশন আপনি করে ফেলছেন, মডুলেশন করার পর যে সিগন্যালটা আপনি পাবেন সেটা হচ্ছে এক্স সিগন্যাল, আর এক্স এর পরে এফসি, এফএস আর ফ্রিক ডেভ অ্যাজ ইউজুয়াল, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, দেন স্যাম্পলিং রেট আর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এখন এটার কোডটা আমরা একটু দেখি। ওকে, সো এফএম মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এখানে 3 নেওয়া হয়েছে, আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি নেওয়া হচ্ছে 50, আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন নেওয়া হয়েছে 30। ওকে, সো ওকে সো একটা ইয়ে করেন, এখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 আর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে 30। সো আমাদের এখানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা কত?
ভাই ডেভিয়েশনটা কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি? না, ডেভিয়েশনটা হচ্ছে আপনার যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা আপনি যদি বিয়োগ করে দেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। অথবা যে আপনি ক্যারিয়ার সিগন্যাল থেকে আপনি লোয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা আছে ওইটা যদি আপনি মাইনাস করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। সো এফসি সমান যদি 50 হয়, যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যদি 50 হয় আর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যদি হয় 30, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত হয়? ক্লাসে তো একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, আই সি দ্যাট আপনারা প্রবলি এখন কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে পারতেছেন না, আই গেট দ্যাট, বাট আপনারা সবাই কিন্তু পরে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দরকার হলে স্লো ডাউন করে দেখবেন, দরকার হলে পজ করে নোট নেবেন, বাট ভিডিওটা দেখবেন। Sure. সো এনিওয়ে, সো আর ব্যান্ডউইথ যেটা, ব্যান্ডউইথ না, আই মিন মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স ইকুয়ালস টু আমরা যেটা আগে দেখছি যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডিভাইডেড বাই মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে 30 আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, সো আমাদের মডুলেশন ইন্ডেক্সটা আসবে 10, 30 ডিভাইডেড বাই 3। টি হচ্ছে 1 থেকে 1/s পর্যন্ত স্যাম্পলিং রেট, আর এক্স হচ্ছে 2 পাই। ডেভিয়েশনটা 30 কিভাবে? ফ্রিকোয়েন্সি আমরা ডেভিয়েশন দিয়ে দিছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমরা দিয়ে দিছি। সো টি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত 1/, স্যাম্পলিং রেট, আর মেসেজ সিগন্যালটা হচ্ছে sin 2 পাই fmt, যেখানে fmটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যাজ ইউজুয়াল। আর y ভেরিয়েবলের মধ্যে আমরা fm mod ফাংশনটা রাখছি। সো fm mod x টা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, fc হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, fs হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট, আর dev হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আচ্ছা, স্যার কি ক্লাসে fm পড়িয়েছেন গাইস? না, মেবি ফ্রিকোয়েন্সি না, পড়ানো দাদা, এফএম পড়ার পর নেক্সট না ক্লাস এফএম শুরু করে নাই, শুরু করার কথা। শুরু করবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা রিয়েলি ক্লাসরুমে নেওয়া দরকার ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, কেয়ার করা। আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, মিডের জন্য এই ক্লাসটা ভেরি ইম্পর্ট্যান্ট। মিডের জন্য কিন্তু এই ক্লাসটা আপনাদের সবার দেখতে হবে। ওকে, সো আপনারা সবাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। শিওর দাদা। ওকে, দেন 411, আমরা অনেকগুলো সাবপ্লট নিচ্ছি, 4টা সাবপ্লট নিচ্ছি বেসিক্যালি। সো টি হচ্ছে টাইম আর এক্স হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। দেন ওয়াই যেটা, আমরা এখানে যদি খেয়াল করি, ওয়াইতে আমরা যে এক্স সিগন্যালটাকে এফএম মোড দিয়ে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে রেজাল্ট্যান্ট সিগন্যালটাকে ওয়াইতে রাখছি, ঠিক আছে? সো সেকেন্ডে আমরা যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটাকে প্লট করলাম। দেন আমরা জেড যেটা, জেড কিন্তু আমাদের ডিমডুলেটেড সিগন্যাল। যে ওয়াই যে সিগন্যালটা আছে, ওয়াই হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, ওই সিগন্যালটাকে আমরা ডিমডুলেশন করছি, ডিমডুলেশন করার পর যে সিগন্যালটা পাইছি ওইটা হচ্ছে জেড। তো জেড হচ্ছে আমাদের ডিমডুলেটেড সিগন্যাল, ওই সিগন্যালটাকে আমরা প্লট করলাম। দেন একটু আগে আমরা যেরকম করে দেখলাম যে ফোরিয়ার ট্রান্সফর্মের কোডটা দেখলাম, ওই সেম ফোরিয়ার ট্রান্সফর্মের কোড n ইকুয়ালস টু আমরা 1000 নিচ্ছি, দেন যে ওমেগা ইকুয়ালস টু -n/2 + 1 থেকে 1 ডিফারেন্স দিয়ে n/2 পর্যন্ত। সো -499 থেকে শুরু করে
0 সহ +500 পর্যন্ত। এন্ড পরে হচ্ছে যে আমরা জাস্ট ইয়ে করব, ফোরিয়ার ট্রান্সফর্ম করার পর যে সিগন্যালটা পাইলাম ওই সিগন্যালটাকে আমরা জাস্ট আবার প্লট করছি। সো ম্যাটল্যাব কোডটাকে আমরা যদি এখন রান করি, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, দেন এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, দেন এটা হচ্ছে ডিমডুলেটেড সিগন্যাল। এন্ড দেখা যাবে যে মেসেজ সিগন্যাল থেকে ডিমডুলেটেড সিগন্যালটা একটু ডিফারেন্ট। এই যে শুরুর দিকে হচ্ছে একটু ইয়ে আছে, একটু ডিস্টারবেন্স আছে, এক্সাক্ট হয় নাই। স্যাম্পলিং রেটটা যত বেশি ধরা হবে তত ডিমডুলেটেড সিগন্যালটা যে আরো বেশি নিখুঁত হবে, আরো বেশি সেম অ্যাজ মেসেজ সিগন্যাল হবে। বাট যে স্যাম্পলিং রেট যত বেশি ধরা হবে আমাদের মডুলেটরের খরচ তত বেড়ে যাবে। সো ইন রিয়েল লাইফ যে একটা ব্যালেন্স রাখা হয়, যে ফ্রিকোয়েন্সি মডুলেশন স্যাম্পলিং রেটটা কত হবে, যে খরচ আর যে আপনার যে সিগন্যালের ইন্টিগ্রিটির মধ্যে একটা ব্যালেন্স রেখে দেন যে স্যাম্পলিং রেটটা সিলেক্ট করা হয়। দেন ওকে, আর ফোরিয়ার ট্রান্সফর্ম করার পর এই ইয়েটা পাওয়া যায়। এটা হচ্ছে যে আমাদের মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স, যে ব্যান্ডউইথ। ওকে, সো নেক্সট আপ আমরা সিমুলিংকটা দেখব। ওকে, সো আপনাদের জন্য একটা কাজ আছে, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে হোমওয়ার্কের ডেডলাইনটা হচ্ছে 15 তারিখের মধ্যে। সো ভেরি শর্ট হোমওয়ার্ক। আপনাদের কাজটা হবে যে এই ইয়েটা, আপনাদের এখানে সিমুলিংকের যে ইয়েটা আছে, মানে সিমুলিংকের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বানায় নিতে হবে। এই ডিজাইনটা বানিয়ে একটা স্ক্রিনশট দিতে হবে। অ্যান্ড যে ইয়েটা আছে, যে সিগন্যালটা আছে, যে স্কোপের মধ্যে যে সিগন্যালটা আছে এই সিগন্যালের একটা স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, জাস্ট 2টা স্ক্রিনশটের পিকচার। ওকে, ভাইয়া ডেটটা 16 তারিখ করলে হয় না? ডকে করে দিতে হবে। আচ্ছা ওকে, সো 16 তারিখ। ওকে ঠিক আছে, আমি তাহলে ডেডলাইন দিয়ে দিচ্ছি 16 তারিখ। এই 16 তারিখের মধ্যে, 16 তারিখ রাত্রের মধ্যে এই ইয়েটা আপনারা কি বলে যে সিমুলিংকের এই ডিজাইনটা করে এই ডিজাইনের একটা স্ক্রিনশট দিতে হবে। অ্যান্ড এই যে সিগন্যালের একটা স্ক্রিনশট দিতে হবে। দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফাইনাল অ্যাসাইনমেন্ট, বাট দিস ইজ এ হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে। অ্যান্ড এই সিমুলিংটা আই গেস আপনারা করতে পারবেন, বাট আমি কিছু কি কম্পোনেন্ট কিভাবে নিতে হয় দেখিয়ে দিচ্ছি, যে জায়গায় মানুষ মিস্টেক করে। ঠিক আছে, যে কম্পোনেন্ট গুলাতে মানুষ মিস্টেক করে ওই কম্পোনেন্ট গুলা কিভাবে নিতে হয় আমি দেখাই দিচ্ছি, বাট মেইন কাজটা আপনাদের করতে হবে।
Oh my god. That's bad. Anyway, guys, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দাদা দেখেন। দেখতে পাচ্ছি। Okay. Man, this is being very slow. Okay, anyway. So here, oh my god. So এখানে সাইন ওয়েভ যেটা আছে, ঠিক আছে, এখানে একটা সাইন ওয়েভ নিতে বলছে, তো এই সাইন ওয়েভটা একটা স্পেসিফিক সাইন ওয়েভ হতে হবে। হিয়ার, সো এখানে দেখা যাচ্ছে কয়েক টাইপের সাইন ওয়েভ আছে। যে সিমুলিংকের আন্ডারে 3টা সাইন ওয়েভ আছে, দেন ডিএসপি সিস্টেম টুলবক্সের আন্ডারে একটা সাইন ওয়েভ আছে, ডিএসপি সিস্টেম টুলবক্স এইচডিএল সাপোর্ট এটার আন্ডারে আরেকটা সাইন ওয়েভ আছে। তো সিমুলিংকে আমাদের কাজ করার সময় অলওয়েজ যে সিমুলিংকের আন্ডারে যে সাইন ওয়েভটা থাকে ওইটা নিতে হবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাইতেছি যে সাইন ওয়েভটা হচ্ছে একটা সোর্স, সাইন ওয়েভটা কিন্তু একটা মাল্টিপ্লিকেটর না, ঠিক আছে। তো এখানে যে সাইন ওয়েভ সোর্সটা যেটা দেখা যাচ্ছে, যে সাইন ওয়েভ বক্সের মধ্যে কোনো অ্যারো ঢুকতেছে না, জাস্ট একটা অ্যারো বার হচ্ছে, ওই সাইন ওয়েভটা নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড সাইন ওয়েভটার মধ্যে ক্লিক করার পর যেটা ডিফারেন্ট প্রপার্টিগুলো চেঞ্জ করার অপশন দেখাবে, যে প্রপার্টিগুলো এখানে দেওয়া আছে, অ্যামপ্লিটিউড 1, ফ্রিকোয়েন্সি 3, স্যাম্পল টাইম 0.001, এই সবগুলো এখানে চেঞ্জ করা যাবে। যে অ্যামপ্লিটিউড হচ্ছে 1, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, আর স্যাম্পল টাইম হচ্ছে 0.001, সবগুলো এখানে চেঞ্জ করা যাবে। দেন কনস্ট্যান্ট তো আপনারা নিতে পারবেন আই গেস, I don't think কনস্ট্যান্ট না দেখানোর দরকার আছে। সো ইন্টিগ্রেটর, এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট। সিমুলিংকের আন্ডারে যে ইন্টিগ্রেটরটা থাকে ওই ইন্টিগ্রেটরটা নিতে হবে। হিয়ার, এই যে সিমুলিংকের আন্ডারে যে ইন্টিগ্রেটরটা আছে এই ইন্টিগ্রেটরটাই নিতে হবে। অলরাইট, দেন আবার ওকে, একটা জিনিস দেখা যাচ্ছে যে কোসাইন ফাংশন নিতে বলছে। দিস টাইম এই কোসাইন ফাংশনটা কিন্তু ইয়ে না, আপনার কি বলে, সোর্স না, এটা হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। সো এটার জন্য কোসাইন ফাংশন সার্চ দিলে হবে না, এটার জন্য ট্রাইগোনোমেট্রিক ফাংশন লিখে সার্চ দিতে হবে। ওকে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন লিখে সার্চ দিলে একটা বক্স আসবে যেটার উপর সাইন লেখা, বাট আমাদের কোসাইন ফাংশন দরকার, কিন্তু আমাদের প্রবলেম নাই। সিমুলিংকের আন্ডারে যে ফাংশন মানে যে বক্সটা আছে ওই বক্সটাই আমরা নিব। বাট নেওয়ার পর এখানে ক্লিক করার পর আমাদের ফাংশনটা চেঞ্জ করার অপশন দেখাবে, যে ফাংশনের মধ্যে ক্লিক করলে সব টাইপের ফাংশন দেখাচ্ছে, সাইন, কোসাইন, ট্যান, আর সাইন মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, হাইপারবলিক সাইন, হাইপারবলিক কস, সবকিছু দেখাচ্ছে। সো আমরা আমাদের নর্মাল কোসাইন ফাংশন যেটা দরকার সেটা নিব, দেন আমাদের কাজ শেষ। দেন আমরা এই ডিজাইনের মধ্যে যেভাবে কানেক্ট করা আছে ওইভাবে দিয়ে দিব। অলরাইট, দেন আবার একটা মার্কস আছে, মার্কসটাও ভেরি সিম্পল, জাস্ট মার্কস লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে সিমুলিংকের আন্ডারে যে মার্কসটা আছে ওইটা আমরা নেব। আমরা সব কম্পোনেন্ট কিন্তু সিমুলিংকের আন্ডারে নেব, ঠিক আছে, অন্য অপশন থেকে আমরা কিছু নিব না। নাম্বার অফ ইনপুটস চাইতেছে, আমাদের এখানে দেখতেছি মার্কসের 2টা ইনপুট আছে, সো নাম্বার অফ ইনপুটস আমরা দিব 2।
আই প্রিজিউম বাকি সবগুলা কম্পোনেন্ট আপনারা নিজেরা নিয়ে দরকার মতো সেট আপ করে নিতে পারবেন। অলরাইট, ঠিক আছে গাইজ? জি ভাইয়া। ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আমি কিন্তু আবার বলতেছি, এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। মিডে এই ক্লাস থেকে কোয়েশ্চেন থাকবে, দ্যাটস কনফার্ম। সো আপনারা প্লিজ ক্লাসটা দেখে নেবেন। আর কেউ কি আছেন যে অ্যাটেন্ডেন্স মিস করেছেন? জি জি ভাইয়া ভাইয়া। করছি। আচ্ছা, ওকে। সো কি বলে, ভাইয়া বলেন। হোমওয়ার্কের কি আমাদের ক্যানভাসে সাবমিশন হবে? হ্যাঁ, ক্যানভাসে সাবমিশন হবে। আমি ক্যানভাসে হোমওয়ার্কটা করে দেব, মানে আমি ক্যানভাসে হোমওয়ার্কটা আপলোড করে দেব। আই গেস মানে তো দিতে হবে না, কোনো স্পেসিফিক কোশ্চেন তো দিতে হবে না, জাস্ট আপলোডের অপশন দিলেই তো হবে। জাস্ট ওই নোটে দিয়ে দিয়েন যে স্লাইডের ওই কোশ্চেনটা। জাস্ট ওকে, ঠিক আছে। ওকে, আই উইল ডু দ্যাট। আচ্ছা গাইস, তাহলে আপনারা কে কে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল এটা? হ্যাঁ, ট্রাইগোনোমেট্রিক ফাংশন ছিল। আসতেছে। ঠিক আছে, ওকে। ভাইয়া অ্যাটেন্ডেন্স। আচ্ছা, ঠিক হ্যালো আছে। হ্যালো ওকে, দাদা। হ্যাঁ ভাই বলেন। দাদা ওই যে জ্যামের মধ্যে ছিলাম তো, তাই একটু 40 মিনিটস এর মতো লেট হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনারা যারা আছেন, যারা অ্যাটেন্ডেন্স মিস করেছেন, তারা হচ্ছে একজন একজন করে আমাকে বলেন, আপনাদের নাম বলেন। ভাইয়া তাবিব বিন তারেক। তাবিব বিন তারিক। শামসুল ইসলাম। আচ্ছা, একজন একজন করে বলেন। তাবিব বিন 28 তারিক। নাম্বার। আচ্ছা, ভাইয়া 33 নাম্বার। আচ্ছা, আচ্ছা, 33 নাম্বার। 33 নাম্বার গোলাম কিবরিয়া। ওকে, জি ভাইয়া। আর কেউ মিস করেছেন? দাদা শামসুল ইসলাম। একজন করে বলেন। ওকে, সো শামসুল ইসলাম দাদা। শামসুল ইসলাম। জি। শামসুল ইসলাম আইডি। শামসুল ইসলাম ভাইয়া 30 তে। 30 শামসুল ইসলাম। ওকে, and next Mehrab welcome. ID 1931 19 senior. 19. Okay, anyone else? ভাই এমডি ইউসুফ চৌধুরী, আমি চ্যাটে দিয়েছিলাম। আচ্ছা, ওকে। চ্যাটে যারা দিয়েছেন তাদেরটা অন্যরা বলেছে, and ওইটা আমি দিয়ে দিয়েছি। anyone else? আপনারা কেউ চেক করে নেন যে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন কিন্তু মিসিং হয়েছে, এরকম আছে নাকি? ওকে, আই প্রিজুম আপনারা সবাই তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। অলরাইট, ওকে, তাহলে টুডেস ক্লাস এন্ডস হিয়ার। অলরাইট, আচ্ছা, বাই দ্য ওয়ে, ওকে গাইস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা মিডটা কবে দিতে চাইতেছেন? নেক্সট মান্থে নিলে হয় না ভাইয়া? নেক্সট মান্থে নেন ভাইয়া। নেক্সট মান্থে? সো নেক্সট মান্থে বলতে তাহলে কিন্তু মাঝখানে অনেকগুলা ক্লাস পড়ে যাবে। আচ্ছা, 15 তারিখ কি আপনারা ক্লাস করতে চান? না ভাইয়া, 15 তারিখ স্যার ক্লাস ক্যান্সেল করছে। স্যার ক্লাস ক্যান্সেল করেছেন? আপনারাও তাহলে ক্লাসটা ক্যান্সেল দিতে যাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে ওইটা ধরলাম ক্যান্সেল। 22 তারিখ আর 29 তারিখ আপনারা যে করতে যাচ্ছেন না, যে এক্সাম দিতে যাচ্ছেন না? জি জি ভাইয়া। অনেক প্রেসার হয়ে যায়, কজ সব মিড সবগুলো মিড একসাথে পড়ছে তো, সো একই আপকামিং মান্থে নিলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু 22 তারিখ আমরা ফেজ মডুলেশন পড়বো, ওই দিন পর্যন্ত মিডের সিলেবাস থাকবে। 29 তারিখ কিন্তু আমরা ডিজিটাল মডুলেশনে মুভ করে ফেলবো। সো
ফাইনালের সিলেবাসের একটা ক্লাস কিন্তু মিডের আগে হয়ে যাবে। আর ইউ গাইজ ওকে উইথ দ্যাট? ওইটা নিয়ে তো আই গেস কারো প্রবলেম নাই। নো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না দাদা সমস্যা নেই। আচ্ছা এটা যদি হয় তাহলে সেকশন 2 ক্লাস মানে সেকশন 2 এক্সামও তাহলে রিশিডিউল করতে হবে। সো আপনারা তাহলে নভেম্বরের 5 তারিখ দিতে যাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা সেটা যদি হয় তাহলে সেকশন 2 এক্সাম হচ্ছে নভেম্বরের 3 তারিখ মুভ করতে হবে। ওরা 20 তারিখ দিতে চাচ্ছিল, বাট আই গেস ইফ দ্যাটস দ্য কেস তাহলে নভেম্বরের 3 তারিখ মুভ করতে হবে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। You guys are welcome. You guys are very welcome. Okay guys, তাহলে আই গেস নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ইন্টিগ্রেটর এখানে দুইটা আছে, কোনটা নিব? ইনিশিয়াল কন্ডিশন চাইতেছে যেটাতে, অর রাদার জাস্ট ইন্টিগ্রেটর যেটা ওইটা। সো দুইটাতেই 1/s 1/s দেয়া আছে, কোনটা নিব? ওকে সো এই যে সব ফার্স্টে যে ইন্টিগ্রেটরটা আছে ওইটা নিতে হবে। যে ইন্টিগ্রেটরের সাথে আবার যে একটা মানে ইন্টিগ্রেশন সাইন আছে ওইটা না। ঠিক আছে? জাস্ট ইন্টিগ্রেটর যেটা এটা। ওকে 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 বুঝতে পেরেছি, মানে সিমুলিংকের আন্ডারে জাস্ট ইন্টিগ্রেটর যেটা ওইটা। হ্যাঁ ওকে ঠিক আছে? Okay guys, see you in the next class then. Goodbye. Goodbye man. Okay. থ্যাংক ইউ দাদা, টেক কেয়ার। Okay guys, you guys take care as well. Have a good puja vacation. শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ঠিক আছে, thank you. Sharadiya puja to you guys as well. Thank you, bhai. You are welcome. Bye then.